গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দীপশিখা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6টা, আর এত সকালে কেন এত সাজগোজ করছি সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাব আমার বাপের বাড়ি, তার জন্য এত সাজগোজ করছি। আসলে দূরে বাপের বাড়ি হলে যাওয়ার সময় বেশ সাজগোজ করা যায়, তাই না? তো আমার বাড়ি কত দূরে আর কোথায় সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি রেডি হয়ে সোনা বাবাকে রেডি করে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন ভ্যানে উঠবো। আর আমার শাশুড়ি মায়ের মনটা খারাপ ছিল, যেহেতু সোনা বাবা চলে যাচ্ছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার বাবা। বাবা গতকালকে এসছিল। তো তারপর ভ্যান থেকে নেমে উঠে পড়বো ট্রেনে। সোনাই শুধু বাইরের দিকে তাকিয়েছিল, ওর ট্রেনের জানালা দিয়ে বাইরেটা দেখতে খুবই ভালো লাগছিল। এত সকালে ঘুম থেকে ওঠে না, কিন্তু কোথাও যাওয়ার সময় লক্ষ্মী ছেলের মতো উঠে পড়ে, একটুও কান্নাকাটি করে না। ট্রেন থেকে নেমে পড়েছি, আরও একটা ট্রেনে উঠবো। তবে তার আগে একটু খাবার খেয়ে নেব, যেহেতু সকালে না খেয়েই বেরিয়েছিলাম। আর এই যে হলো আমার বাবা, বাবা খাবার নিয়ে এসছে। ট্রেনে উঠবো। তো আবারও ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আর ট্রেনে উঠবো না, এবার যাব অটোতে। সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি এখন রোজই হাসনাবাদ স্টেশনে, সেখান থেকে অটোতে করে চলে আসলাম লেবুখালী। এখন এই যে খেয়া বোট পার হবে, এটা যাবে ওপারে। তো এটাতে আমরা পার হব না, আরেকটা বোট আসবে, তারপরে সেটাতেই আমরা পার হব। আমরা যে পারে যাব, আসলে এই বোটটা সে পারে যাবে না। তো এটা হলো লেবুখালী খেয়াঘাট। আর এদিকে যে নদীটা চলে গেছে, এই নদীটা দিয়ে সন্দেশখালীতে যাওয়া যায়। আর সন্দেশখালী নামটা কেন নিলাম, তার কারণ যারা খবরের চ্যানেল দেখো বা খবরের কাগজ পড়ো বা শুনে থাকবে কেউ কেউ, যে এখন সন্দেশখালী নিয়ে যে ঘটনাটা ঘটছে, তো তার জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই নদীটা দিয়ে আর কি সন্দেশখালী যাওয়া যায়। তো আবারও ঘাটটা দেখিয়ে দিলাম। এদিকে সোনা বাবা আর আমার বাবা ও ওর দাদু ওইখানে বসে খেলা করছে। ও নদী দেখে খুবই মজা পাচ্ছিল। মামার বাড়ি যাওয়ার কথা বললেই বলবে বোটে যাব, নদী দেখব। আর এখানে খেয়া পাড়ের পয়সা দিতে হয়, ওপারেও এই একই ব্যবস্থা রয়েছে। এদিক দিয়ে যেতে গেলে এখানে পয়সা দিতে হবে, আর ওপারে দিতে হবে না। আর ওদিক দিয়ে আসতে হলে ওখানেই পয়সা দিলে হবে, এপারে আর পয়সা দিতে হবে না। তো তারপরে উঠে পড়েছি খেয়া বোটে। আমাদের বোটটা ঘাট থেকে ছেড়েও দিয়েছে। দেখো কত লোক পার হচ্ছে। বোটের লোক উঠতে সময় লাগে না, বোটটা ঘাটে ধরলেই 2 মিনিটেই ভরে যায়। তো শুধু অপেক্ষা করতে হয় বোটটা আসার জন্য। আর এদিকে যে নদীটা চলে গেছে, এটা পৌঁছেছে বাংলাদেশে। এখান থেকে বাংলাদেশ দেখাও যায়। তো বাংলাদেশে আর আর যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ, এখান থেকে ছোট বড় গাড়ি ট্রলারে করে পারাপার করা হয়। আমরা কিন্তু সেই ফেরিঘাটে যাব না, আমরা যাব তার পাশে থাকা আরেকটা ফেরিঘাটে। তো নেমেই পড়েছি, আমি ফেরিঘাটে নেমে পড়েছি। এখন উঠবো অটোতে, অটো চেঞ্জ করে তারপর আবার ইঞ্জিন ভ্যানে উঠবো। আমি এখন ভিডিও করছি ইঞ্জিন ভ্যানে বসে, অটোতে বসে ভিডিও করা আর তোমাদেরকে দেখানো হয়নি। আসলে ছোট বাচ্চা নিয়ে রাস্তায় রিস্ক নিয়ে ভিডিও করাটা করতে আমি আসলে সাহস পাচ্ছিলাম না। তো এখানকার প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর তোমরা এত করে নিশ্চয়ই বুঝে গেছো যে এই জায়গাটা কোথায়। হ্যাঁ বন্ধুরা, এটা হলো সুন্দরবন। আমার বাপের বাড়ি সুন্দরবনে, আর আমি এই সুন্দরবনেরই মেয়ে। যারা জানো না তাদেরকে একটু জানিয়ে দিলাম। তো আমার ভিডিও করতে করতে হাতটা একটু কাঁপছিল, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো বন্ধুরা, এখন মাঠে কোনো ফসল নেই, মাঠ চারিদিকে ফাঁকা। আর ধান উঠে গেছে, এখানে শুধু ধান চাষটাই করা হয়, অন্যান্য ফসলের চাষ করা হয় না। তার কারণ এখানে জলের খুবই অভাব। তো গরমের ধান অনেকেই চাষ করে, কিন্তু অনেক কষ্ট করে। চারিদিকে নদী, কিন্তু মিষ্টি জলের খুব অভাব। নদীতে তো নোনা জল, আর তা দিয়ে তো আর চাষবাস করা হবে না। আবার যখন বর্ষাকাল আসবে, তখন মাঠে জল দাঁড়ালে বৃষ্টির জল দ্বারা আবার চাষ করা হবে।
আর তাছাড়া জলস্তরটা একটু যেহেতু উপরে উঠে আসে বর্ষাকালে, তাই শ্যালো মেশিন বা মোটরের সাহায্যে জলসেচ করা যায়। আর মাঠে দেখো কত গরু রয়েছে, এই সময়টা কিন্তু গরু ছাগল মাঠে ঘাস খাওয়াতে ছেড়ে দেওয়া হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি নদীর কাছাকাছি, আবারও একটা নদী পার হব। আর এখানটায় আসলে আমার খুব ভালো লাগে। এই দুটো কিন্তু নদী না, নদীটা সামনের দিকে, এটাকে এখানকার ভাষায় খাল বলে। তো চলো নদীর দিকে যাওয়া যাক। এটা জানো তো কি নদী? এটা হলো রায়মঙ্গল নদী। এই নদীর নাম আমরা ভূগোল বইয়ে পড়েছি, তাই তো? এটাই সেই রায়মঙ্গল নদী। দেখতে পাচ্ছ কত বড় নদীটা? ওই যে পার দেখা যাচ্ছে ছোট্ট একটা বর্ডারের মতো। আর এই নদীটা পার করলেই কিন্তু আমার বাড়ি। এখন বোটে উঠে গেছে, এই বোটে করেই নদীটা পার হব। এখন নদীটা শান্ত, বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে ভীষণ বড় বড় ঢেউ আসে, তবে এখানকার বোট চালকদের হাতটা খুবই ভালো, অনায়াসে আমাদেরকে পার করে দেয়। তবুও খুব ভয় করে, তখন এই নদী পার হতে ভয় করে না এমন কোনো মানুষ পাওয়া যায় না। তবে আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই একটু কম ভয় লাগে। আর যারা নতুন তারা তো কান্নাকাটি করতে থাকে। যাই হোক, এই যে গাছগুলো দেখছো এগুলো ম্যানগ্রোভ উদ্ভিদ। আর এদের শিকড়টা দেখেছো মাটিকে কেমন আঁকড়ে ধরে রয়েছে। আর জলে ভেসে থাকা যে পাতাগুলো দেখছো এগুলো কিন্তু বন থেকে সুন্দরী গাছের পাতা, ফল, ডাল এই সমস্ত ভেসে এসছে। এগুলোকে এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এগুলো শুকালে খুব ভালো আগুন জ্বলে। তো এখানকার ঘাটের খুবই খারাপ পরিস্থিতি। আর সূর্যের আলো পড়ে নদীর জলটা চকচক করছে। জানো তো চাঁদের আলো পড়লে এই জলটা আরো ঝিকিমিকি করে। সে যে কি দৃশ্য, তার সাথে আর কোনো কিছুই তুলনা করা যায় না। এখন বোটটাকে ছেড়ে দেবে, ওই যে বোটটা ছেড়ে দিচ্ছে। তো তারপর আমি আর রাস্তায় আর ভিডিও করলাম না, একবারে চলে যাব বাড়িতে। চলে এসেছি বাড়িতে। এই যে আমার বাপের বাড়ি, এটা আমার বাড়ির সামনের দিকটা দেখালাম, উঠোন আর ঠাকুর ঘরটা। আর এই যে হলো ঘর। তো বন্ধুরা, তোমরা 7 মিনিটের যে জার্নির ভিডিওটা এতক্ষণে দেখলে, এটা আসলে কিন্তু ছিল 7 ঘন্টার জার্নি। সকাল 7টায় বেরিয়েছি আর 2টায় পৌঁছেছি। তো তারপর বিশ্রাম নিয়ে সন্ধ্যার কিছু আগে চলে আসলাম কল থেকে জল আনতে। এই যে ইনি হলেন আমার মা। আমার প্রথম দিনের ব্লগে আমার মাকে দেখিয়েছিলাম, আর আজ দেখালাম। এদিকে দেখো আমার সোনা বাবা খেলা করছে। ও এখানে এসে ঘুমায়নি, গাড়িতে আস্তে আস্তে যেটুকু ঘুমিয়েছিল। আর এখানে তো আনন্দে ও আর ঘুমাতে চাইছে না। তো যাই হোক, আর এই যে হলো আমার একটা বোন, আমার ছোট কাকার মেয়ে। ও একটু লজ্জা পাচ্ছিল আমি যেহেতু ভিডিও করছি তার জন্য। তো এই যে একটা কলসি আর বোতল জল ভরা হয়ে গেছে, আর একটা কলসিতে জল ভরা হচ্ছে। আর এটা কিন্তু ক্লাবের কল। তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম এখানে খাবার জলের অভাব, খুবই কষ্ট হয় খাবার জলের জন্য। তো আর ওই যে আমাদের বাড়ির সামনের নদীটা, এটা কিন্তু রায়মঙ্গলের একটি শাখা। তোমাদেরকে পরের ভিডিওতে নদীটা ভালো করে দেখাবো। তো আমরা জল নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এটা হলো আমার বোন বাড়ি ছিল না, ও এখন আসলো বাড়িতে। মাসির বাড়িতে ছিল, ও ওখানে থেকেই পড়াশুনো করে, এবছর থেকে করছে আর কি। তো মাসির বাড়িটা হলো রায়মঙ্গল নদীর ওপারে, ওখান থেকেই গাড়ি করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর এরকম ভিডিওটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।